প্রিয় দর্শক শ্রোতা, আজ বুধবার ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ ১৮ আষাঢ় ১৪৩২ বাংলা ৬ মুহররম ১৪৪৭ হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাই ঐক্য বজায় রাখুন। জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভায় খালেদা জিয়া। সংখ্যানুপাতিক ভোট ঐক্যে বিভক্তি ও সরকারকে অস্থিতিশীল করতে পারে, বলছে তারেক রহমান। শুনানিতে চিফ প্রসিকিউটর ১৫০০ ছাত্র জনতা হত্যার দায় হাসিনার। আদালতে নুরুল হুদার স্বীকারোক্তিমূলক জবানবন্দি। সরকার ও বিভিন্ন বাহিনীর চাপে প্রশাসনের নির্বাচন ছিল পেছনের নির্বাচন, ৩টি নির্বাচন। পীরগঞ্জে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলছেন, শুধু সরকার পতন নয়, জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল নতুন বন্দোবস্ত। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে রংপুর থেকে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু। স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে, প্রধান উপদেষ্টা বলছেন। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে সময়ের আলো। সময়ের আলো শিরোনাম করা হয়েছে, ঐক্যের ভিত গড়ার প্রত্যয়। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের সর্বস্তরের মানুষ যে স্বপ্ন দেখেছিল, সে আশার গুঞ্জরণ হয়েছিল প্রাণে প্রাণে। সেখানে পড়েছে বিভেদের জ্যোতিচিহ্ন। দিনকে দিন প্রকট হয়ে উঠছে রাজনৈতিক ও সামাজিক সংকট। এর মধ্যেই বছর ঘুরে দুয়ারে এসেছে জুলাই। অভ্যুত্থানের বর্ষপূর্তি পালনের প্রথম দিনে গতকাল সবার কণ্ঠে ছিল ঐক্য অটুট রাখার দৃঢ় প্রত্যয়। রংপুরের পীরগঞ্জে মঙ্গলবার জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। চাপে পড়বে মধ্যবিত্ত, সঞ্চয়পত্রের সুদের হার কমানোর প্রভাব। কমতে পারে সঞ্চয়পত্র বিক্রি, টান পড়বে মধ্যবিত্তের আয়ের। সুদের হার নির্ধারণ প্রশাসনের হাতে না দিয়ে বাজার ভিত্তিক করার চেষ্টা করছে সরকার। প্রধান উপদেষ্টা বলছেন, স্বৈরাচার যেন আর মাথাচাড়া না দিতে পারে। খালেদা জিয়া বলছেন, বজায় ঐক্য রাখার আহ্বান। ২৪-এর যোদ্ধাদের স্মরণ তারেকের। আবু সাঈদের কবর থেকে জুলাই পদযাত্রা, নাহিদ ইসলামের হুঁশিয়ারি। জুলাই এক মহান অর্জন, এর মাধ্যমে মানুষ মুক্ত হয়েছে। জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রহসনের নির্বাচনের দায় স্বীকার নুরুল হুদার। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গুম কমিশনের প্রতিবেদন, নরক যন্ত্রণার নাম র্যাবের পুলিশ সিস্টেম। নারীদের ঝুলিয়ে উল্লাস করত বাহিনীর সদস্যরা। শিফটিং সিস্টেমে ৪ ঘন্টা পর পর নির্যাতন করত সিটিটিসি। শক দিয়ে আঙ্গুলের নখ উপড়ে ফেলে ঝুলিয়ে পেটাতো গোয়েন্দা সংস্থা। ভারসাম্যহীন অনেক ভুক্তভোগী ক্ষত চিহ্নে ফুটে ওঠে নির্যাতনের ভয়াবহতা। জুলাই আন্দোলন দমাতে ছোড়া হয় ৩ লাখ রাউন্ড গুলি। এই ছিল সময়ের আলোর শিরোনাম। এবারে আজকালের খবর। আজকালের খবর শিরোনাম করা হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যের ডাক খালেদা জিয়ার। প্রতিহিংসা প্রতিশোধ নয়, গণতন্ত্রের আলোয় ফিরুক বাংলাদেশ। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির কর্মসূচি উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে। কল রেকর্ড ফাঁসের জের, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত। ফুল গিয়ারে ভোটের প্রস্তুতি চলছে, সিসি বলছেন। যতক্ষণ দুঃখ প্রকাশ না করে ততক্ষণ শান্তি পাবে না আওয়ামী লীগ, প্রেস সচিব বলছেন। সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমলো। প্রবাসী মনির ও তার স্ত্রী ছেলে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা, স্বজন রফিকুল রিমান্ডে। নাহিদ ইসলাম বলছেন, জুলাই সনদ আদায় করেই ছাড়বো। এনসিপির জুলাই পদযাত্রা। মানবতা বিরোধী অপরাধ, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ৭ জুলাই। ভোলায় স্বামীকে রাতভর নির্যাতন, স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ। যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে 2 প্রকৌশলী সহ নিহত 3। মুরাদনগরে ধর্ষণ মামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ভুক্তভোগীর। আগামী 6 মাস এনসিটির দায়িত্ব চট্টগ্রাম বন্দরের। বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার আগে নিজস্ব ব্যবস্থাপনায় 6 মাস চলবে নিউ মুরিং টার্মিনাল, অর্থ উপদেষ্টা বলছেন। চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত আজ, নৌ উপদেষ্টা বলছেন। এই ছিল আজকালের খবর পত্রিকার শিরোনাম। এবারে দৈনিক জনতা। দৈনিক জনতা শিরোনাম করা হয়েছে, শ্রদ্ধা ভালোবাসায় জুলাই শহীদদের স্মরণ, হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত বিচারের দাবি। জুলাই স্মরণে অনুষ্ঠানে কাঁদলেন তারেক রহমান। জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবি, বৈষম্য বিরোধী আন্দোলনের নবনির্বাচিত কমিটির আত্মপ্রকাশ। জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা। ব্যক্তি বা দল জুলাই ঘোষণাপত্র দিলে প্রত্যাখ্যান করবে ছাত্র জনতা। জুলাই ঐক্য। জুলাইয়ের বড় সফলতা হলো স্বৈরাচারকে বিদায় করা গেছে, বলছে জামাত। জুলাই শহীদদের স্মরণে মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত। জুলাই শহীদ স্মৃতি বৃত্তি চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রতি বছর জুলাই
অভ্যুত্থান অনুসরণের অঙ্গীকার। জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। ফেসবুকে প্রেস সচিব বলছেন, যতক্ষণ দুঃখ প্রকাশ না করছো তোমরা শান্তি পাবে না। এনবিআর এর আরো 5 শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে দুদক। ইরান থেকে ঢাকায় পৌঁছেছেন 28 বাংলাদেশি। সংস্কার ইস্যুতে ঐক্যমত্যে অনিশ্চয়তা, জাতীয় ঐক্যমত্যের আলোচনায় একই চক্রে ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক দলগুলো। সংবিধানের মূলনীতি পরিবর্তনের বিপক্ষে মতামত বেশিরভাগ রাজনৈতিক দলের। মূল ফোকাস জাতীয় নির্বাচন, টার্গেট ফেব্রুয়ারির এপ্রিল, সিইসি বলছেন। নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য করা হবে না, অর্থ উপদেষ্টা বলছেন। জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্তি, ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ। যারা প্রোফাইল লাল করেছিল আওয়ামী লীগ ফিরলে তাদের লাল করে ফেলবে। জুলাই আন্দোলনের সময় যারা ফেসবুক প্রোফাইল লাল করেছিল আওয়ামী লীগ ফিরলে তাদের জীবন লাল বানিয়ে ফেলবে বলে সতর্ক করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে প্রাথমিকভাবে দুর্নীতির প্রমাণ মিলেছে, দুদক চেয়ারম্যান বলছেন। প্রশাসনের নির্বাচনের দায় স্বীকার করলেন সাবেক সিইসি নুরুল হুদা। অভিযোগ, শহীদ আব্দুল্লাহর মায়ের সার্জিস হাসানাতকে 100 বার কল দিলেও রিসিভ করে না। যেসব কারণে হাইকোর্টে আসামিদের সাজা কমলো। হোলি আর্টিজান মামলা 6 প্রকল্পের ব্যয় বাড়লো 369 কোটি 97 লাখ টাকা। এই ছিল দৈনিক জনতার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।